আসাম বস্তিতে বাড়িতে ঢুকে স্বামী স্ত্রীকে মারধর। পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যাওয়ার পর টাকা না দিয়ে উল্টো মারধর করার চেষ্টা করলে দৌড়ে বাড়িতে পালিয়ে আসার পরও হামলার শিকার হয়েছেন আসাম বস্তির নতুন পাড়া এলাকার আব্দুল শুক্কুর ও তার স্ত্রী নূর আয়েশা। শনিবার দুপুরে পতিত স্বৈরাচারের দোসর মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ শাহাবুদ্দিন ও মোহাম্মদ ফারুক এই ঘটনা ঘটায়। এ বিষয়ে আব্দুল শুক্কুরের ছোট ভাই মোহাম্মদ জুনাইদ জানান, কয়েকদিন আগে তার ভাই আলাউদ্দিন ও শাহাবুদ্দিনের কাছে 3,35,000 টাকার বিনিময়ে জায়গা বিক্রি করেন। তারা শুক্কুরকে 3,30,000 টাকা দেওয়ায় বাকি 15,000 টাকার জন্য কিছু কাগজ তিনি নিজের কাছে রেখে দেন। শনিবার দুপুরে কথা আছে বলে শাহাবুদ্দিন শুক্কুরকে গ্যাস পাম্পের ওইদিকে যেতে বলে। কথাবার্তার এক পর্যায়ে শাহাবুদ্দিন আলাউদ্দিনকে ডাক দেয়। তখনই পাশে ঘাপটি মেরে থাকা আলাউদ্দিনকে লাঠি সোটা নিয়ে এগিয়ে আসতে দেখে দৌড়ে বাড়িতে পালিয়ে আসে শুক্কুর। এদিকে আলাউদ্দিন, শাহাবুদ্দিন ও ফারুক তার পেছনে এসে বাড়িতেই শুক্কুরকে মারধর করতে শুরু করে। এই সময় শুক্কুরকে বাঁচাতে গেলে স্ত্রী নূর আয়েশাকেও মারধর করে দুর্বৃত্তরা। আজকের একটার পরে আমার ভাইকে শাহাবুদ্দিন নামে একজন লোক মোবাইল করে ডাকছে একটা টাকা পয়সার কারণে। আমার ভাই ওদের 3 জনের কাছে একটা টাকা বিক্রি করছে 3,45,000 টাকা দিয়ে করে দিয়ে এফিডেভিট হয়েছে, যেখানে আমিও সাক্ষী ছিলাম। 3,30,000 টাকা নগদে দিয়েছে আর 15,000 টাকা বকিয়ে ছিল। তো আমার ভাই একটা কাগজ রাখি দিয়েছে, যার কারণে 15,000 টাকা যদি দিয়ে ওই কাগজটা দিয়ে দিবি। এটা দিয়ে মানে বিগত দিন 5-6 দিন হয় মানে তাড়াতাড়ি করতেছে। আজকে একটার পরে শাহাবুদ্দিন আমার ভাইকে কল করছে, আপনি গ্যাস পাম্প এইদিকে আছেন, একটা কথা আছে। তো এখানে ওরা কি কথা বলতে আমি তো জানি না, কথাবার্তা বলবার কারণে এখানে জগার ব্যাপার কিছু নেই। আবার এখান থেকে ফিরে আসতে আসতে মসজিদের আগ পর্যন্ত কাছাকাছি আইছে। এখানে একটা মানে ওয়াল, বাউন্ডারি ওয়াল আছে। ওয়াল পর্যন্ত আসার পরে শাহাবুদ্দিন আলাউদ্দিনকে ডাক দিয়েছে পুতুল বাপ কইয়া, পুতুল বাপ। যখন ডাক দিয়েছে আলাউদ্দিন একটা লাঠি লই আমার ভাইকে মানে দূরে আনছে। আমার ভাই দূরতে ঘর বাসা পর্যন্ত আইছে। উনি পিছনে আইছে আমার ভাইকে মারছে এবং আমার বাবি গায়ে হাত দিয়েছে, আমার বাবিকে মারছে, লাঠি পেটো দিচ্ছে। আমার ভাইয়ের ঠোঁট ফাটি গেছে, এখানে দাঁত লড়ি গেছে আর পা এখান দিয়েও ফাটি গেছে। এই কথা নয় যে আমার ভাইয়ের একটা সুস্থ বিচার চাই। পরে স্থানীয়রা শুক্কুর ও তার স্ত্রীকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তারা বাড়িতেই চিকিৎসাধীন আছে। এদিকে পতিত আওয়ামী লীগের দোসর আলাউদ্দিন, শাহাবুদ্দিন ও ফারুকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। ডেস্ক রিপোর্ট, CHT TV।